টাইগার হিল থেকে অসম্ভব সুন্দর সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা চললাম সেঞ্চেল ভিউ পয়েন্টের দিকে। দিস ইজ আই লাভ সেঞ্চেল ভিউ পয়েন্ট। আই লাভ সেঞ্চেল। আপনারা টাইগার হিলে এলে অবশ্যই কিন্তু এখানে আসবেন। আই লাভ সেঞ্চেলের এই যে ভিউ পয়েন্ট, এখান থেকে কিন্তু দারুণ লাগছে কাঞ্চনজঙ্ঘা দেখতে। দার্জিলিংয়ের থেকে এই পয়েন্টটা বেশ কিছুটা কিন্তু উঁচুতে, আর টাইগার হিলের থেকে একটু নিচে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অসাধারণ সুন্দর। অবশ্যই এই ভিউ পয়েন্টটা দেখবেন। আজকের কিন্তু ওয়েদারটা কিন্তু একদম সানি ওয়েদার, নীল আকাশ, আর এতটুকু কিন্তু মেঘ নেই। এই ধরনের মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল দিনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে সত্যি অপূর্ব লাগছে। আর আমরা এখন টাইগার হিল ছেড়ে চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। টাইগার হিল এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। টাইগার হিল ফরেস্ট ফি 50 টাকা। অর্থাৎ এই টাইগার হিলে এন্ট্রি করার জন্য পার হেড পড়বে 70 টাকা। তো এবার টাইগার হিল থেকে আমরা হিলকাট রোডে চলে এলাম। রাস্তার বাঁকেই দর্শন মিলল অপূর্ব সেই কাঞ্চনজঙ্ঘার। টাইগার হিল দর্শনের পর আমরা চলে এসেছি ঘুম মনাস্ট্রি। এই হলো ঘুম মনাস্ট্রি। এই ঘুম মনাস্ট্রির নাম হচ্ছে ডুঙ্গন সামথেং চোলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি। এইরকম একটা নাম, বুদ্ধিস্ট নাম। অ্যাকচুয়ালি এটা ঘুম মনাস্ট্রি নামে কিন্তু বিখ্যাত। আর এখানে কিন্তু চা কফি সব পাওয়া যায়। এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই বলা দরকার। এই মনাস্ট্রি হলো সামথেং চোলিং ঘুম মনাস্ট্রি। অরিজিনাল ঘুম মনাস্ট্রি, মানে যেটি ওল্ড ঘুম মনাস্ট্রি, সেটি কিন্তু এটি নয়। সেটি ওল্ড ঘুম মনাস্ট্রি রোডে আছে। তো সেখানে যাওয়ার জন্য আপনাকে ড্রাইভারকে আলাদা করে বলে সেই মনাস্ট্রিতে যেতে হবে। এই মনাস্ট্রিতে কিন্তু ভালো চা এবং কফি পাওয়া যায়। তো এখানে চা কফি একটা ভালো একটা জায়গা। এই মনাস্ট্রির অভ্যন্তরে আছে 15 ফুট উচ্চতার মৈত্রেয়ী বুদ্ধ। আমরা এখন চলে এসেছি বাতাসিয়াতে। এটি হলো বাতাসিয়া লুপ। এখানেই আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। ভোরবেলা 3.2 রেট। এটি হলো সর্বশেষ পয়েন্ট। 50 টাকা পার হেড। এন্ট্রি ফি 50 রুপিস পার হেড। তো এখন এন্ট্রি ফি চেঞ্জ হয়ে গেছে, এই আলাদা করে স্টিকার লাগানো হয়েছে। তো এখন হয়ে গেছে 50 রুপিস পার হেড। এন্ট্রান্স টিকিট ইচ 50 রুপিস। এই হলো বাতাসিয়া। এই বাতাসিয়ার চারিদিকে রয়েছে টয় ট্রেনের লুপ। সেই জন্য এই স্থানটিকে বলা হয় বাতাসিয়া লুপ। অতি অবশ্য দ্রষ্টব্য এই স্থানটি দার্জিলিং শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আর এখানেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেন। এরপর আমরা ফিরে চললাম দার্জিলিং স্টেশনের কাছে।
হিল হোম হোমস্টের উদ্দেশ্যে। তো এই হলো ফিল লাইক হোম হিল হোম হোমস্টে। তো আমরা এখানে ছিলাম, রুমটা ভালোই ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো আপনারা এলে এখানে থাকতে পারেন। দার্জিলিং স্টেশনের একদম গায়ে এই হোমস্টেটি। আর এই কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে বলে দিচ্ছি, এখানে লেখা আছে, দেখে নিন। আর এই হোমস্টের চারিদিকের পরিবেশটা একবার দেখে নিন। ওই দূরে খাড়ির মাঠ আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। এই হোমস্টের ছাদ থেকেই দেখতে পাবেন ওই যে দূরের অনিন্দ সুন্দর কাঞ্চনজঙ্ঘা। চলুন একটু জুম করে ওই কাঞ্চনজঙ্ঘাকে আপনাদের কাছে নিয়ে আসছি। এখান থেকে দার্জিলিং পাহাড়ের ওই দিকের খাড়ির দৃশ্যটাও দেখতে দারুণ লাগছে। আর দেখুন এদিকে এক টুকরো ছাদে কত সবুজের সমারোহ। সব মিলিয়ে এই সকালবেলাতে আপনার কিন্তু মনটা ভালো হতে বাধ্য। আমরা এখন যাচ্ছি এই হোমস্টের আমাদের রুমে। একটু পরেই আমরা চেক আউট করে বেরিয়ে যাব দার্জিলিং ম্যালের কাছে আরও একটি হোটেলে। আর নেমে যাওয়ার সময় দেখা হলো কিউড এই পুচকেটির সঙ্গে। এই হলো হিল হোম হোমস্টের 4 বেডের রুম, যার পার নাইট ট্যারিফ হলো 1600 টাকা। এই রুমের সম্পূর্ণ রিভিউ আপনারা আগের ব্লগে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। আর এই হলো এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে চলে এলাম দার্জিলিং স্টেশনে। কাঞ্চনজঙ্ঘার ভিউ সহ দার্জিলিংয়ের সৌন্দর্য সত্যিই দেখার মতো। এই দার্জিলিং স্টেশনের চত্বরেই দেখতে পেলাম ফরেনারদের একটি বড় গ্রুপ। জিজ্ঞাসা করেই দেখি এনারা কোথা থেকে এসেছেন। এক্সকিউজ মি, ফ্রম হোয়ার আর ইউ কামিং? From where are you coming? Where are we going? Oh, no, we don't know where we're going. From where are you coming? Which country? England. A couple of Australians in the group as well. Oh, okay, okay. Welcome to India. Thank you. Welcome, welcome. তো দেখতেই পাচ্ছেন এখন ইংল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে প্রচুর লোকজন এসে গেছে। এখন দার্জিলিং খুব সুন্দর হয়ে গেছে দেখতে। এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে চারিদিকের পরিবেশ অসাধারণ হয়ে উঠেছে। সো লেটস গো। এবার আমি আমাদের হোটেল চাণক্যের লোকেশনটা বলছি। এই হলো ক্যাভেন্টার্স ওপরে, আর এই হলো চৌরাস্তার দিকে যাওয়ার রাস্তা, মানে ম্যাল রোড। আর এই হলো হোটেল চাণক্য। এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার সব কিছুর ব্যবস্থা আছে। আমাদের রুমটা অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোরে, মানে 3 তলায়। চলো রুমের ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, গিজারটা অন করে দেব। তো হোটেল চাণক্যতে চলে এলাম। আমাদের রুম দেওয়া হলো এই গ্রাউন্ড লেভেল থেকে 3 তলায়। এখানেও আমরা 1 নাইট থাকবো। চলুন ওপরে যাওয়া যাক, গিয়ে দেখাই যাক রুমটি কেমন। এই হোটেলে কোনো লিফটের ফেসিলিটি কিন্তু নেই। এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠাটা সত্যি একটু চাপের। হাঁটুতে বা কোমরের সমস্যা থাকলে অসুবিধা হতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রে এটাও একটা অসুবিধার ব্যাপার। রুম, আচ্ছা আচ্ছা। এই রুমের নম্বর হলো 301। এই হলো রুম। বাহ, হোমস্টের রুমটা তো ভালোই হচ্ছে তো বেশ। বাহ, এই হলো রুমের এন্ট্রান্স। এখানে ঢুকলাম। বড় আয়না আছে, সামনে আছে ওয়ার্ড্রোব। এখানে লাগেজ রেখে দিয়েছি, 2টো বেতের চেয়ার দিয়েছে। এগুলো দেখছি এক্সট্রা জুতো দিয়েছে। এখানকার টি টেবিল, ইন্টারকম। ভেতরটা পুরো কাঠের কাজ করা, চারিদিকে দেওয়াল, কাঠের সিলিং, আর যার ফলে রুমটা কিন্তু একটু গরম হবে। আর কতগুলো প্লাগ পয়েন্ট দেখুন এখানে। এই একটা প্লাগ পয়েন্ট, নিচে অনেকগুলো প্লাগ পয়েন্ট আছে। এখানে ইলেকট্রিক কেটলিও দেওয়া আছে, প্রয়োজন মতো চা, কফি বা গরম জল করতে পারবেন।
এদিকে দুটো ডবল বেড বিছানা আছে, আর ওদিকে সিঙ্গেল বেড বিছানা। ওটাতেও দুজন হতে পারে, আর এটাতেও দুজন হতে পারে। বড় টিভি আছে। এই হচ্ছে রুম। 4 বেড যুক্ত এই রুমের ট্যারিফ হলো 3000 টাকা। অবশ্যই এই রেটটি নেগোসিয়েবল, আপনারা কথা বলে রেটটা ঠিক করে নেবেন। আর হয়ে যাক এখন এই রুমের একটা রাউন্ড ট্রিপ। এবার আমি আপনাদের দেখাচ্ছি বাথরুমটা। এই হলো ওয়েস্টার্ন টয়লেট যুক্ত বাথরুম, আর কোমর শাওয়ার আছে, গিজারের ভালো ব্যবস্থা আছে, বড় একটা বালতি দিয়েছে, ঠান্ডা গরম জলের কল আছে, আর এদিকে দেখছি সোপ কন্টেনার আছে। আচ্ছা, এখানে দেখছি জলের কল আছে, এই যে বেসিন, সাবান দিয়েছে হাত ধোয়ার জন্য, আর এই হলো আয়না, এখানে হ্যাঙ্গার, আর উপরেও দেখছি কাঠের কাজ করা আছে, আর মেঝেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। এই ফ্লোরে পরপর 301, 302, 303 এইসব রুমগুলি আছে। এই হোটেল চাণক্যতে ফুডিংয়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে বিভিন্ন ধরনের কিন্তু আইটেম পাবেন। চলুন আমি আপনাদের দেখাচ্ছি এখানকার লাঞ্চটা কেমন। একটা ফিশ, ডাল, সবজি, আলু ভাজা, পাঁপড়, চাটনি, পেঁয়াজ। এই ফিশ থালির মূল্য হলো 150 টাকা। আচ্ছা, লঙ্কা দিয়ে যাবে না, মির্চি এটা। চিকেন থালিতে রাইস দিয়েছে, তারপর এই স্যালাড একটু দিয়েছে, মানে শসা আছে আর পেঁয়াজ আছে, একটু চাটনি, পাঁপড়, আলু ভাজা, সবজি, ডাল, আর 2 পিস চিকেন। এই হলো চিকেন থালি। চিকেন থালির দাম হচ্ছে 160 টাকা। দার্জিলিং এর ম্যাল রোডের একদম কাছেই একটি দুর্দান্ত লোকেশনে এই হলো হোটেল চাণক্য। এই হোটেলের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে। অ্যাডভান্স বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন।